হ্যালো এভরিওয়ান। সো আজকে থেকে মেইনলি আমরা আমাদের জ্যাঙ্গো কোর্সটা শুরু করতে যাচ্ছি। তো জ্যাঙ্গো কোর্সের ডিপ টাইপ করার আগে আমরা বেশ কিছু থিওরিটিক্যাল জিনিসগুলো জানার চেষ্টা করব, যেটা আসলে জ্যাঙ্গো সম্পর্কে না জানলেই নয়। জ্যাঙ্গো কি, জ্যাঙ্গো আসলে কিভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিস একটু থিওরিটিক্যাল জিনিসগুলো জানবো, যাতে করে আমাদের ভবিষ্যতে কাজ করতে একটু ইজি হয় আরকি। তো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আসতেছে যে আজকের ভিডিওতে আমরা কোন টপিকগুলো কভার করে ফেলবো। ফার্স্ট অফ অল হচ্ছে জ্যাঙ্গো কি, অর্থাৎ হোয়াট ইজ জ্যাঙ্গো, এবং আমাদের কেন আসলে জ্যাঙ্গো জানাটা প্রয়োজন, এবং জ্যাঙ্গোর কি ইউনিক ফিচার্স আছে যেটা আসলে অন্য সবগুলো ফ্রেমওয়ার্ক থেকে জ্যাঙ্গোকে একটু ডিফারেন্সিয়েট করে, এবং ফাইনালি হচ্ছে জ্যাঙ্গো কিভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল চলে আসে হচ্ছে জ্যাঙ্গো আসলে কি। তো জ্যাঙ্গোকে বলা হচ্ছে পাইথনের একটা ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, অর্থাৎ ওয়েবসাইট বানানোর একটা ফ্রেমওয়ার্ক। এবং এইটা মেইনলি তৈরি করা হচ্ছে, এটা তৈরি হয়েছে মেইনলি হচ্ছে পাইথন প্রোগ্রামিংকে ইউজ করে। এবং ফাইনালি ইট ইজ বেসড অন এমভিটি ডিজাইন প্যাটার্ন, যেটাকে বলতেছি আমরা মডেল ভিউ টেমপ্লেট। এই এমভিটি ডিজাইন প্যাটার্নটা আমরা নেক্সট স্লাইডগুলোতে বোঝার চেষ্টা করবো যে এটা আসলে কি এবং এর ইউনিক ফিচারগুলোটা আসলে কি আছে। ফাইনালি বলতেছে ইট ইজ অলসো কল্ড ব্যাটারিজ ইনক্লুডেড ফ্রেমওয়ার্ক। মানেটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা টিভি আছে এবং একটা রিমোট আছে, এবং রিমোটটা আছে, এখন তুমি টিভিটা অন করতে পারবা, অফ করতে পারবা, বাট ওই রিমোটের মধ্যে যদি কোনো ব্যাটারি না দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি টিভিটা অন অফ কোনোটা করতে পারবা না। তার মানে রিমোটটা ইনক্লুড করার কারণে যেটা হলো, তুমি কিন্তু এখন ইজিলি টিভিটাকে কন্ট্রোল করতে পারতেছো নিজের মতো করে। সো এই ব্যাটারিজ ইনক্লুডেড ফ্রেমওয়ার্ক বলতে বোঝানো হচ্ছে যে জ্যাঙ্গোর মধ্যে বিল্ট ইন ভাবে বেশ কিছু ফিচার্স অলরেডি ডিফাইন করা আছে, যাতে করে বা যেইগুলোকে ইউজ করে আমরা আমাদের ম্যাক্সিমাম কাজগুলো করে ফেলতে পারবো, বা ওগুলোকে কাস্টমাইজ করে আমরা নিজেদের মতো কিছু কাজ বানিয়ে নিতে পারবো আর কি। দ্যাটস এটাকে বলতেছে যে ব্যাটারিজ ইনক্লুডেড ফ্রেমওয়ার্ক, বিকজ জ্যাঙ্গো প্রোভাইডস বিল্ট ইন ফিচার্স ফর এভরিথিং। ওকে, সো এখন আসো আমরা আরেকটু ডিপ ডাইভ করার চেষ্টা করি যে হোয়াই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। বাজারে বা মার্কেটে তো অনেকগুলো জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক অ্যাভেলেবেল আছে। সো কেনই বা আমরা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা শিখবো বা জানা প্রয়োজন আসলে? ফার্স্ট অফ অল হচ্ছে এক্সিলেন্ট ডকুমেন্টেশন অ্যান্ড হাই স্কেলেবিলিটি। মানেটা আসলে কি? অর্থাৎ জ্যাঙ্গো প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে বা প্রত্যেকটা লাইব্রেরির কিন্তু একটা কি থাকে, একটা ডকুমেন্টেশন থাকে তাদের নিজস্ব। সো জ্যাঙ্গো ডকুমেন্টেশনটা আমার কাছে বেশ এক্সিলেন্ট লাগে, খুব স্বাভাবিকভাবে বেশ গোছানো, বেশ অর্গানাইজড ওয়েতে জিনিসগুলো ডিফাইন করা থাকে। এবং হাই স্কেলেবিলিটি, অর্থাৎ সাপোজ ধরো আমার ওয়েবসাইটের বা আমি একটা সিস্টেম বানাচ্ছি, সেখানে ইউজার সংখ্যা এখন 100 জন। সো 100 জনের জন্য তো আমাদের রিকোয়েস্ট প্রসেস হয়তো খুব বেশি সময় লাগার কথা না, বাট এখন যদি এই ইউজার সংখ্যাটা লাখখানিকে পৌঁছায় যায়, যেমন একটা ই-কমার্স অ্যাপ্লিকেশন হইতে পারে বা কোনো একটা ইআরপি অ্যাপ্লিকেশন হইতে পারে, সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হাই স্কেলেবিলিটি বলতে বোঝায় জ্যাঙ্গো এই জিনিসগুলোকে স্কেল করে নিতে পারে আর কি। অর্থাৎ স্কেল বলতে যে ইউজার যত বাড়বে সে জিনিসটা কখনো ওয়েবসাইটকে ডাউন করে দিবে না। ওকে, সে নিজের মতো করে স্কেল করে নিয়ে সেগুলোকে মুভ করতে পারবে আর কি। এটা আমরা বিল্ট ইন জানবো সামনে আসতে ধীরে। নেক্সট বলতেছে ইউজ বাই টপ এমএনসিস। এমএনসি মানে কি? মাল্টি ন্যাশনাল কোম্পানিজ সাচ আস ইনস্টাগ্রাম, শপিফাই, দেন হচ্ছে স্পটিফাই, ইউটিউব, বিটবাকেট, ড্রপবক্স, প্রত্যেকটা এই যে এমএনসির কথাগুলো বললাম, মাল্টিনেশনাল কোম্পানিগুলোর কথা বললাম, এগুলো বিহাইন্ড দ্য সিন কিন্তু জ্যাঙ্গো কাজ করে। অনেকগুলো ফ্রেমওয়ার্ক কাজ করে, বাট জ্যাঙ্গো তার মধ্যে একটা। ওকে, দ্য ইজিয়েস্ট ফ্রেমওয়ার্ক টু লার্ন র্যাপিড ডেভেলপমেন্ট, ব্যাটারিজ ফুললি ইনক্লুডেড। আমরা একটু পরে দেখব যে জ্যাঙ্গোর বেশ কিছু ইউনিক ফিচার্স আছে, যেগুলো মোটামুটি অন্য যে কোনো ফ্রেমওয়ার্কের তুলনায় ইজি টু লার্ন, সহজে শেখা যায়, র্যাপিড ডেভেলপমেন্ট, খুব দ্রুত একটা জিনিসকে ডেভেলপ করে ফেলতে পারি। এবং ফাইনালি যেটা আমরা একটু আলোচনা করে ফেললাম যে ব্যাটারি ইজ ফুললি ইনক্লুডেড, অর্থাৎ যে আমাদের রিমোটের ব্যাটারির মতো করে, যে এখানে বিল্ট ইন অনেক কিছু দেওয়া আছে, অনেক ফিচার্স থাকে, যেগুলো ইউজ করে আমরা খুব ইজিলি, খুব সহজভাবে একটা ফ্রেমওয়ার্ক, একটা ওয়েবসাইট হোক, একটা সিস্টেম হোক, বানিয়ে নিতে পারবো আর কি। ওকে, নেক্সট বলতেছে ওয়ান ক্যান ইন্টিগ্রেট ওয়েব স্ক্র্যাপিং। আমরা জানি যে ওয়েবসাইটকে স্ক্র্যাপ করে বিভিন্ন ডেটাকে বের করে আনা, মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং, সায়েন্টিফিক কম্পিউটিং। অর্থাৎ এই জ্যাঙ্গো ইউজ করার আরও একটা সুবিধাটা হচ্ছে, যেহেতু এটা পাইথন ল্যাঙ্গুয়েজকে ইউজ করে বানানো হয়েছে, সো কেউ যদি চায় সে তার ক্যারিয়ারটা মেশিন লার্নিংয়ের দিকে বা ওয়েব স্ক্র্যাপিংয়ের দিকে বা সায়েন্টিফিক কম্পিউটিং, ইমেজ প্রসেসিং, ডিপ লার্নিং, এআই, যে কোনো দিকে যদি সে কাজ করতে যায়, তাহলে কিন্তু সে ইজিলি
সেই মডেলগুলোকে জ্যাঙ্গোতে ইনক্লুড করে খুব ইজিলি একটা ফ্রেমওয়ার্ক বা একটা সিস্টেম বা একটা ওয়েবসাইট সে খুব ইজিলি বানিয়ে নিতে পারবে আর কি। তো এটা হচ্ছে জ্যাঙ্গোর খুবই মজার একটা জিনিস। সো এটা আমরা দেখে ফেললাম যে জ্যাঙ্গো আসলে কেন দরকার। এখন মেইন যে ব্যাপারটা যে হাউ জ্যাঙ্গো ওয়ার্ক, জ্যাঙ্গো আসলে কিভাবে কাজ করে। আমরা কিন্তু শুরুতেই বলতেছিলাম যে জ্যাঙ্গো আসলে একটা ডিজাইন প্যাটার্নকে ফলো করে, যেটা আমরা বলতেছি এমভিটি ডিজাইন প্যাটার্ন, অর্থাৎ মডেল ভিউ টেমপ্লেট। এটা খুবই 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 অ্যামেজিং একটা ডিজাইন প্যাটার্ন। জাস্ট আমরা যদি সিকোয়েন্সটা ধরতে পারি জ্যাঙ্গো আসলে কিভাবে কাজ করতেছে, তাহলে আমাদের জন্য কাজ করাটা কিন্তু খুবই খুবই ইজি হয়ে যাবে আর কি। তো আমরা একটু দেখি যে জ্যাঙ্গো আসলে কিভাবে কাজ করে। সাপোজ আমি একজন ইউজার, ওকে, আমি জ্যাঙ্গো দিয়ে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলছি। সাপোজ হইতে পারে তুমি ধরো youtube.com বানিয়ে ফেলছো, বা ধরো হচ্ছে কোনো ই কমার্স ওয়েবসাইট বানিয়ে ফেলছো। এখন তুমি একটু খেয়াল করে দেখছো কিনা কখনো, যখন আমি ওই ওয়েবসাইটের বিভিন্ন পেজে যাই তখন দেখা যায় আমাদের ইউআরএলটা চেঞ্জ হয়ে যায়। ওকে, তো ইউআরএলটা চেঞ্জ যখন হয়, তো প্রত্যেকটা ইউআরএল এর এগেইনস্টে একটা লজিক লেখা থাকে, যেই লজিকটাকে আমরা বলতেছি ভিউ। কি বলতেছি, আমরা আবারও বলি, প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা সিস্টেম যখন একটা পেজ থেকে আরেকটা পেজে যায়, বা একটা পেজের মধ্যে সে গেট রিকোয়েস্ট করতে পারে, পোস্ট রিকোয়েস্ট করতে পারে, যেগুলো হয়তো তুমি অনেকে জানো বা অনেকে জানো না, এটা আমরা ক্লিয়ার করে ফেলবো যে গেট রিকোয়েস্ট কি, পোস্ট রিকোয়েস্টগুলো কি আসলে। তো যখন আমরা এটাকে রিকোয়েস্ট করি বা ইউআরএল চেঞ্জ করে ফেলি, প্রত্যেকটা রিকোয়েস্ট, প্রত্যেকটা ইউআরএল এগেইনস্টে একটা করে ভিউ ডিফাইন করা থাকে। ওকে, সো এই ভিউ এর কাজটা হচ্ছে, এটা কিন্তু আমাদের সেই মডেল ভিউ টেমপ্লেটের ভিটাকে ডিফাইন করতেছে। এখন এই ভিউটা কি করে, এই ভিউ এর কাজটা হচ্ছে ওই যে ইউজারটা একটা ইউআরএল কে রিকোয়েস্ট করলো বা একটা ইউআরএল কে হিট করলো, ওই ইউআরএল এগেইনস্টে বা ওই ইউআরএল থেকে সে কি করবে, ডেটাকে পুশ করবে, নাকি গেট করবে, নাকি আপডেট করবে, নাকি ডিলিট করবে, সে কোনটা করবে আসলে। সো যেটাই করুক না কেন সেটা তো মডেল, বা আমাদের এই মডেলকে আমরা বলতেছি হচ্ছে ডেটাবেস। অর্থাৎ সে ডেটাবেস থেকে হয়তো ডেটাকে নিয়ে আসবে, ডেটাবেসে হয়তো পোস্ট করবে, ডেটাবেসকে আপডেট করবে, ডিলিট করবে, তাই না? আচ্ছা, তো এই কাজগুলো সে হ্যান্ডেল করবে ওই ইউআরএল রিকোয়েস্টের রেসপেক্টে, এবং ফাইনালি যে রেসপন্সটা আসলো সে একটা টেমপ্লেটের মাধ্যমে আমাদের সামনে শো করে দেবে। টেমপ্লেটটা আসলে কি, টেমপ্লেটটা হচ্ছে আমরা একটা এইচটিএমএল যে ভিউটা দেখতে পাই বা ডিজাইনটা বা ফ্রন্ট এন্ডটা দেখতে পাই, এটাকে আমরা বলতেছি হচ্ছে টেমপ্লেট। একটা এক্সাম্পল দিই তোমাকে, দেখো। সাপোজ আমরা কি করলাম, www.youtube.com, এখানে আমরা আমাদের একটা ইউআরএল কে হিট করছি। এখন এই একটা ইউআরএল, কিন্তু এটা ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, তাই না? ইউআরএল এর ফুল ফর্ম কিন্তু এটাই আমরা বলি আর কি। আচ্ছা, সো এখন যেটা হবে, এই ইউআরএল এর মধ্যে কি থাকবে, একটা কিন্তু আমরা নরমালি জানি, এখানে যখন হিট করি নরমালি আমরা দেখি যে বিভিন্ন আমাদেরকে বাম পাশে একটা মেনু বার দেখায় কোথায় যেতে চাচ্ছি, বা আমাদেরকে ডান পাশে দেখাচ্ছে হচ্ছে বিভিন্ন ভিডিও রিকমেন্ডেশন আমাদেরকে দেখাচ্ছে, তাই না? এই যে স্ক্রিনটা, এই যে ভিউটা আসলো, এই ভিউটা কিভাবে আসলো, তো এই যে ইউআরএলটা হিট করার কারণে আমাদের একটা ভিউ ট্রিগার হয়, ওই ইউআরএল রেসপেক্টে লেখা থাকে, এবং ওই ভিউটা যখন ট্রিগার হয়, দেন সে মডেলের কাছে যায় যে ভাই, সে হয়তো একটা গেট রিকোয়েস্ট করছে, তুমি একটা কাজ করো তো, দেখো তো তোমার কাছে গেট রিকোয়েস্টের রেসপেক্টে কি আছে। তো সে আমাকে কি করলো, বেশ কিছু জেসন ফরম্যাটে বা অন্য যে কোনো ফরম্যাট হইতে পারে, মেইনলি জেসন ফরম্যাটে কি করে, আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কথা বলে। আমরা যেমন মানুষের সাথে মানুষ কথা বলি বাংলা ভাষায় বা ইংলিশ ভাষায় বা যে কোনো ল্যাঙ্গুয়েজে, ঠিক তেমনই ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ড কি করে, আমাদের কথা বলে। এই কথা বলার বেশ কিছু মিডিয়াম আছে বা বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে খুবই পপুলার হচ্ছে জেসন, JSON, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এটা আমরা ডিটেলস জানবো আর কি, সমস্যা নেই। তো সে যেটা করলো, সে একটা জেসন ফরম্যাট দিল এবং সেখানে বেশ কিছু কি আছে, সেখানে বেশ কিছু হয়তো ভিডিও নেম আছে, ভিডিও লেন্থ আছে, ভিডিওর অথরকে, তারপরে সাবস্ক্রাইব বাটন, এই টাইপ বিষয়গুলো আছে আর কি, তাই না? এই বিষয়গুলো সাবস্ক্রাইব বাটন হয়তো আমরা ফ্রন্ট এন্ডে দেখাবো আর কি। তো এই যে ব্যাকএন্ড থেকে বা ডেটাবেস থেকে আসলো, এই জিনিসটা সুন্দর করে দেখো টেমপ্লেট আকারে সুন্দর করে ডান পাশে আমরা ভিডিও দেখতে পাচ্ছি, বেশ কিছু ভিডিও কমেন্টের ভিডিও দেখাচ্ছে, বা এদিকে একটা ভিডিও চালু হচ্ছে, নিচে বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। এই যে ডিজাইনটা করলাম, এটা হচ্ছে টেমপ্লেটে আমরা ডিফাইন করে দিছি, টেমপ্লেটের মধ্যে ডিজাইনটা করলাম, আর ডেটাটা আসতেছে হচ্ছে আমাদের মডেল। তো এই যে একটা ইউআরএল কে হিট করলে আমাদের এমভিটি অর্থাৎ মডেল ভিউ টেমপ্লেটটা ট্রিগার হয়ে এভাবে কাজটা করে আর কি। আমরা ইন ডিটেলসটা বা ইন ডেপথটা সামনে জানবো আর কি, সমস্যা নেই। এখন আরেকটু ইন ডিটেলসে জানার চেষ্টা করি সে এমভিডিটা আসলে কি। এমভিডির এমটাকে ডিফাইন করা হচ্ছে মডেল, যে দ্য ডেটা উই ওয়ান্ট টু প্রেজেন্ট ইউজুয়ালি ডেটা ফ্রম ডেটাবেস, অর্থাৎ ডেটাবেসের প্রত্যেকটা ডেটাকে আমরা বলতেছি মডেল। ওকে,
আচ্ছা, ডেটাবেসের মধ্যে কিন্তু ফোল্ডার থাকতে পারে বা বিভিন্ন টেবিল থাকতে পারে, সেটা কিন্তু এইভাবে ছিল আর কি, যে একটা ডেটাবেস তার মধ্যে অনেকগুলো টেবিল আমরা দেখতে পাচ্ছি। ওকে ফাইন। এখন আসি আমাদের ভিউটা হচ্ছে যেটা বললাম যে একটা রিকোয়েস্ট হ্যান্ডলার দ্যাট রিটার্নস দ্য রিলেভেন্ট টেমপ্লেট অ্যান্ড কন্টেন্ট বেসড অন দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য ইউজার। অর্থাৎ যখনই একটা ইউজার একটা গেস্ট রিকোয়েস্ট করে বা নতুনটা পেজে ভিজিট করে একই ওয়েবসাইটে, তখন যেটা হয় প্রত্যেকটা ইউআরএল বা প্রত্যেকটা রিকোয়েস্টের রেসপেক্টে সে একটা লজিককে কাইন্ড অফ রান করে। তো এই যে জিনিসগুলো হ্যান্ডেল করা বিহাইন্ড দ্য সিন, এটাকে আমি বলছি ভিউ, যেটা আসলে রিকোয়েস্ট হ্যান্ডেলার, অর্থাৎ রিকোয়েস্টকে হ্যান্ডেল করে এবং এর রেসপেক্টে সে আমাদেরকে কিছু রেসপন্স দিয়ে ফেলে আর কি। ওকে, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা ই কমার্স ওয়েবসাইট, যেখানে আমরা সাপোজ বললাম যে মেন্স শুজ। ওকে ওকে, তো তখন সে আমাদেরকে বেশ কিছু সুন্দর ডিজাইন ফরম্যাটে আমাদের বেশ কিছু শো দেখিয়ে ফেললো আর কি। তো ইওর রেসপেক্টে আমাদেরকে একটা ভিউ অর্থাৎ হচ্ছে লজিক হ্যান্ডেল করে এবং ফাইনালি আমাদেরকে টেমপ্লেট দিয়ে দিল আর কি। ওকে, এখন আসে আমাদের সে মডেল ভিউ টেমপ্লেটের টিটা কি রিপ্রেজেন্ট করে। ইট রিপ্রেজেন্টস হাউ ডেটা শুড বি প্রেজেন্টেড টু দ্য অ্যাপ্লিকেশন ইউজার। অর্থাৎ এই যে একটা রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট করে আমি রেখে দিব অবশ্যই না। সে আমার কাছে কিছু রিকোয়েস্ট করছে আমার সিস্টেমে, তার মানে আমাকে তাকে কি করতে হবে, একটা রেসপন্স দিতে হবে। তো রেসপন্সটা আমরা কিভাবে দিতে পারি, তাকে HTML CSS জাভাস্ক্রিপ্ট এটার মিক্সচার ফরম্যাটে তাকে আমরা বেশ কিছু দিতে পারি। যেমন ধরো খেয়াল করে যে সে একজন হচ্ছে এখানে ই কমার্স ওয়েবসাইটে গেছে, সে দেখতে পাচ্ছে এখানে কি আছে, এখানে একটা বাস্কেট আছে, এখানে ওমেন্সদের জন্য হচ্ছে শু আছে, ড্রেস আছে, গ্লাস আছে, দেন গিফট বক্স আছে। তো এই যে আমরা সুন্দর করে ডিজাইন ফরম্যাটে দেখো, উপরে স্টার দেখাচ্ছি, বাই নাও বাটন দেখাচ্ছি, ডলার সাইন দেখাচ্ছি, এই ডিজাইনগুলো আমরা কি দিয়ে করি, HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু করতে পারি আর কি। ওকে, তো এই যে HTML CSS জাভাস্ক্রিপ্টের মিক্সার ইউজ করে যে আমরা একটা প্রেজেন্ট করতেছি ইউজারের সামনে, সেটা আসলে আমরা টেমপ্লেট বলে থাকি আর কি। এটা ছিল আমাদের এমভিটির ফুল ফর্মের ব্যাখ্যাটা। এখন জ্যাঙ্গো আসলে আমাদের কি কি ইউনিক ফিচার্স দিচ্ছে, যেটার কারণে আমাদের আসলে জ্যাঙ্গোটা শেখা প্রয়োজন। সো অ্যাডমিন ইন্টারফেস, বাই ডিফল্ট জ্যাঙ্গো আমাদেরকে একটা অ্যাডমিন ইন্টারফেস দিয়ে ফেলে, যেটা সুবিধাটা হচ্ছে আমি চাইলে বিহাইন্ড দ্য সিন বা ব্যাকএন্ড থেকে বেশ কিছু ডেটাকে কিন্তু এখানে ইনক্লুড করতে পারি। অর্থাৎ আমার কিন্তু আলাদা করে কোনো একটা ব্যাকএন্ড অর্থাৎ একটা অ্যাডমিন সিস্টেম বানানোর কিন্তু কোনো প্রয়োজন নাই। আমি কিন্তু জ্যাঙ্গোর বিল্ট ইন অ্যাডমিন ইন্টারফেসটা ইউজ করে কিন্তু বেশ কিছু কাজ করতে পারি। এখানে দেখো খেয়াল করে গ্রুপস, ইউজার্স, কমেন্টস, পোস্ট, আমরা একটা ব্লগ সাইট বানাইছি। সো ব্লগ সাইটের হচ্ছে কমেন্টস থাকে, পোস্ট থাকে, তো আমি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো, আবার আপডেটও করতে পারবো আর কি। এই জিনিসটা কিন্তু জ্যাঙ্গোতে বাই ডিফল্ট দেওয়া থাকে। আমরা দেখবো আস্তে ধীরে, কোনো সমস্যা নেই। আরও কি ইউনিক ফিচার্স আছে, সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের জন্য, সেটা হচ্ছে ORM, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং বা ম্যাপার যেটাকে বলে আর কি। অর্থাৎ আমি কোড করব পাইথনে, যে তুমি পাইথন এক্সপার্ট, আমি পাইথনে একটা ডিকশনারি লিখবো, বা ডিকশনারি আমি বললাম হচ্ছে পাইথনে একটা অবজেক্ট লিখবো, অর্থাৎ ক্লাস থেকে আমি একটা অবজেক্ট বানাবো। এই অবজেক্টটাকে অটোমেটিক্যালি ডেটাবেজের টেবিলে কনভার্ট করার দায়িত্বটা হচ্ছে ORM। ওকে, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কেরই নর্মালি একটা ORM থাকে আর কি। তো পাইথনের সুবিধাটা হচ্ছে আমি কি করতে পারি, জাস্ট কিছুই না, আমি ক্লাসের সংজ্ঞা জানি, ক্লাস কি ইউজ করে, কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়। তো আমি কি করব, জাস্ট একটা পাইথনে অবজেক্ট ডিফাইন করে ফেলবো, এবং এইটা বিহাইন্ড দ্য সিন অটোমেটিক্যালি এইটা একটা টেবিল বা ডেটাবেজের টেবিলে কনভার্ট হয়ে যাবে আর কি। ওকে, এটাই হচ্ছে সব থেকে বড় বা মজার একটা জিনিস। ওকে, সো এই জিনিসটা আমরা দেখবো আস্তে ধীরে। এটা খুবই দারুণ একটা ফিচার, যে কোড করতেছি পাইথনে, বাট কোডে অটোমেটিক্যালি হচ্ছে টেবিলে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং এটার কোডটা পাওয়াও যায়, যে সে কনভার্ট করলো, এই অবজেক্ট থেকে কিভাবে কনভার্টটা করলো এবং সেটা দেখতে কেমন সেটা আমরা দেখতে পাবো। এবং ফাইনালি আমরা একটু দেখতে পাই আরো কিছু ইউনিক ফিচার্স, যেমন ইউআরএল রাউটিং। আমরা ইউআরএলটা জাস্ট নিজের মতো করে কাস্টমাইজ বা মডিফাই করতে পারি, প্রত্যেকটা ইউআরএল রেসপেক্টে একটা আমরা রিকোয়েস্ট রেসপন্স হ্যান্ডেল করতে পারি। টেমপ্লেট সিস্টেম, যেটা আমরা বললাম যে জ্যাঙ্গো টেমপ্লেট সিস্টেমে কিন্তু আমরা যেহেতু HTML CSS আমরা পারি, সো HTML CSS জাভাস্ক্রিপ্ট ইউজ করে কিন্তু আমরা চাইলে ইন্টিগ্রেট করতে পারি, টেমপ্লেট ডিজাইন করতে পারি। ফর্ম হ্যান্ডেল করার জন্য খুবই বিল্ট ইন কিছু ফিচার্স আছে, যেমন ইরর হ্যান্ডেল করার ব্যাপারগুলো থাকে একটা ফর্মের জন্য, যে ইউজার জন্য এক্সট্রা কোনো জিনিস দিয়ে না ফেলতে পারে। তো বেশ কিছু ফর্ম জ্যাঙ্গোতে থাকে, আমরা জ্যাঙ্গোতে HTML ফর্ম ইউজ করতে পারি, জ্যাঙ্গোর বিল্ট ইন ফর্ম APIs কে ইউজ করতে পারি। আবার আরো একটা জিনিস আছে মডেল ফর্ম, সেটাকে ইউজ করতে পারি, সেটা আমরা আস্তে ধীরে দেখবো। দেন হচ্ছে সিকিউরিটি ফিচার্স, যেটা আমরা হচ্ছে কেউ যেন আমাদের ইনপুট, আমরা সাপোজ বললাম যে এন্টার ইউর পাসওয়ার্ড, এন্টার ইউর নেম, এখানে যেন কেউ কোনো ভার্নারেবল কোনো ডেটা দিয়ে আমাদের সিস্টেমকে হ্যাক করতে না পারে, সেটার জন্য জ্যাঙ্গোতে CSRF টোকেন
থাকে বা বেশ কিছু সিকিউরিটি ফিচার্স থাকে। তো নেক্সট হচ্ছে স্কেলেবিলিটি, যেটা আমরা বললাম যে ইউজার সংখ্যা বাড়লেও জ্যাঙ্গো কিন্তু আমাদের সিস্টেমকে ডাউন করে দিবে না। তো এইগুলো ছিল হচ্ছে আমাদের জ্যাঙ্গোর ইউনিক ফিচার্স। সো আমরা মোটামুটি বেশ অনেক সময় ধরে স্লাইডের মাধ্যমে দেখার চেষ্টা করলাম যে জ্যাঙ্গো কেন শিখবো, জ্যাঙ্গোর ইউনিক ফিচার্সগুলো কি, মডেল ভিউ টেমপ্লেটটা কিভাবে কাজ করে, এক্সাম্পল সহকারে দেখার চেষ্টা করলাম। এর পরবর্তী ভিডিওগুলো থেকে আমরা চেষ্টা করব জ্যাঙ্গোর একটু ডিপ ডাইভ করার জন্য। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।